জন্য তো তোদের নিয়ে আমার এত ভয়। পাশে তোদের কোনো বিপদ আপদ। দাদা, আমরা এখন যথেষ্ট বড় হয়েছি। তুমি কি এখনো আমাদের সাথে আগের মতো আগলে রাখতে চাও? ওরে পাপিয়া, বাবা মায়ের কাছে তার সন্তান যেমন চিরকাল ছোট থাকে, তোরাও ঠিক তেমনি আমার কাছে ছোটটাই আছে। ওই জন্য তো ছোটটার কিছু হলো না। তোমার আদর পেয়ে ছোটটা। আরে আমার সন্তান স্বরূপ ভাই বোনদের আমি আদর করবো না তো করবে কে বল? তোরাই যে আমার চোখের সান্ত্বনা, আশার আলো। তাই বলে ছোট ভাইকে কিছু করতে না দিয়ে? করবে রে, করবে। আরে সম্মানজনক চাকরি পেলে আমার ভাই নিশ্চয়ই করবে, কিন্তু কোনো অসম্মানের চাকরি আমি আমার ভাইকে করতে দেবো না। কিন্তু দাদা, তোমার কারখানা বন্ধ, ছোটটাও বেকার, সংসারটা তাহলে আগের মতোই চলবে রে বোন, কারণ তোর এই বড় দাদা এখনো জীবিত আছে। তুমি নিজে দাঁড়াতে অক্ষুণ্ণ ডুবে থাকলেও আমাদের যে কোনো অভাব রাখবে না তা আমি জানি দাদা। কিন্তু কোনো কিন্তু নয় রে বোন, কোনো কিন্তু নয়। ওই মৃত্যু সজ্জায় মা বাবাকে আমি কথা দিয়েছিলাম, তোদের দু ভাই বোনকে আমি সন্তান শুনে মানুষের মতো মানুষ করে তুলব। আর সেই কথার মর্যাদা রাখতে গিয়ে যদি আমাকে জীবন দিতে হয়, তাও আমি প্রস্তুত রে বোন, তাও আমি প্রস্তুত। না বাবা, দয়া করে আপনি জীবন দিতে যাবেন না, কারণ আপনি না থাকলে আপনার ওই আদরের ভাই বোনদের পুষবে কে? কেন? তুমি তো আছো আনন্দ, তুমি কি পারবে না এই আমার আবর্তমানে আমার এই ছোট্ট ভাই বোন দুটিকে একটু দেখতে? না বর্দা না, এইসব আদর বাদর বাঁধে পোষার জন্য সোনার খাঁচার দরকার। তার মানে তোমার ভিতরে ছোট্ট একটা বাদর আর আমি বাদরি? আরে বাবাকে কি হয়েছে বলছে বলুক না। ও! বাংলা তো এই যুগে আনন্দিত নয়। হ্যাঁ না, তার মানে তুমিও আনন্দটা ধরে? না রে বোন না, আমি কারো দলে নয়, আমি নিরপেক্ষ। তাই আমার এখন উচিত এই মুহূর্তে ইসলাম ত্যাগ করে যত তাড়াতাড়ি সম্ভব বাজারটা করে নিয়ে আসা। আচ্ছা, কয়টা বাজে খেয়ে না? তাই তো দেখ না, কোথায় কোথায় আমি সব ভুলে গেছি। হ্যাঁ, তোরা এক কাজ কর বোন, তোরা দুজনে গল্প কর, আমি ততক্ষণ ওই বাজার থেকে তাড়াতাড়ি ফিরে আসছি। তুমি কায়দা করে দাদাকে তো দূরে সরিয়ে দিলে, এবার দেখাচ্ছি দাদা, আমাকে বদমাশ আমি কেমন করি? যতই তুমি কোমরে কাপড় যাও, তুমি পুরুষদের পড়া করতে পারবে না। মনে রাখো, এটা পুরুষ শাসিত সমাজ। তাই নাকি? তাহলে আমি পুরুষ শাসিত সমাজের মাথা দাঁড়িয়ে চিৎকার করে বলবো, চিৎকার করতে হবে না, আমি কাছে এসে গেছি। এবার তুমি আস্তে আস্তে বলো, আমি তোমার কথা না মন দিয়ে শুনবো। কে কে আপনি? আমি কে দাঁড়াও মনে করি। হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। আমি হলাম রনি দত্ত, আমার দাদা স্বাধীন দত্ত। তোমরা কি কেউ আমার দাদাকে দেখেছো? কে আপনার দাদা? তোমরা আমার দাদাকে চিনলে না? এই যে ধরো, তোমরা দুজনে প্রেম করছো। কে বললো আমরা প্রেম করছি? করনি করনি, কিন্তু ধরে নাও প্রেম করছো। তা তোমাদেরও মতো প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে যে মহাপুরুষ হাত পেতে ঘুষ নেয়, আমার দাদা হলেন সেই মহাপুরুষ। এদেশের স্বনামধন্য পুলিশ অফিসার মিস্টার স্বাধীন দত্ত। পুলিশ অফিসারের ভয়ে আপনি একটু মাল খেয়েছি, এই তো। আরে মশাই, এদেশে যত চরিত্রহীন মাতাল লম্পট আছে না, তাদের অধিকাংশই কোন নামি দামি লোকের ছেলে কিংবা ভাই কিংবা পাপিয়া। তুমি একে বিদায় করে বাড়ি যাও, আমি এখন যাচ্ছি। কারণ এনার সঙ্গে কথা বলতে গেলে আমার আবার মাথার যন্ত্রণা শুরু হয়ে যাবে। চলি পাপিয়া, পরে দেখা হবে। দাদা বোধ হয় রাগ করে চলে গেলেন। কিছু মনে করো না বোন, এখানে আসাটাই আমার ভুল হয়ে গেছে। আর হবেই নাই বা কেন? আমি হলাম শালা একটা কম বয়সী চড়ে পাকা ছেলে। রকি, ওই এচরটাকে যত তাড়াতাড়ি পারিস রান্না করে ফেল। রাস্তা দাঁড়িয়ে ভদ্রলোকের সঙ্গে ওটা কি হচ্ছে? দেখো দেখো দেখো, সবাই পাল্লা করছে।
মধুবরা বউচার থাকতে তুই আমরা চুপছিস কেন? বউচারটার উপর ঝাঁপিয়ে পড়। এসো সুন্দরী, এসো, দেখি তোমার ওই ভাজার মধু। আমার বোনের গায়ে হাত দিলে আমি মুখে ভেঙে দেবো আর এক পায়ে গোবার চেষ্টা করবে না। ওই বিষবিহীন গুলো প্রচক করে তুলে কোনো লাভ নেই সারা। তোমার ওই রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া তোমার ওই পাতানি বলতে যেবার চাই। মুখ সামলে কথা বল, নইলে খুশি তোর মুখটা আমি ভেঙে দেবো জানো। সুন্দরী অধিকার নয়, তুমি আমার মুখে এসো। তুই ওই অটোটাকে যত তাড়াতাড়ি পারিস গাড়িতে জলদি আয়। আমি ততক্ষণ এই সুন্দরীকে নিয়ে একটু মজা করি। তাহলে বউকে হবে সালা বউ যাচ্ছিস তবু সালা টেম্পার গেল না। একটু করে তোর কচি বোনের নরম মাংস দিয়ে বিরিয়ানি তৈরি হবে, আর আমিও সেই বিরিয়ানি। পারবি না শয়তান। ও গো, কে কোথায় আছো? আমার বোনটাকে রক্ষা করো, বোনটাকে বাঁচাও, বাঁচাও। চিৎকার করে উঠলো, তোমার অবস্থা হলোই না কি করে? আমাকে নয় ভাই, আমাকে নয়, যদি পারো তাহলে আমার ওই বোনটাকে রক্ষা করো। বোন কোথায়? কে তোমার বোন? কোথায় তোমার বোন? শয়তানরা আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি ভাই, ঠিকই বলছি। আমাকে মেরে ওরা ওকে তুলে নিয়ে গেছে। তারা কারা? রকি গুন্ডার দল। রকি গুন্ডা? কিন্তু কে এই রকি? তার এত বড় দুঃসাহস হয় কি করে যেদিন দুপুরে মেয়েদের কিডন্যাপ করে? নিশ্চয় তার পিছনে কোনো অদৃশ্য কারো হাত আছে, যে হাজিরের এমএলএ এমপি এমনকি মন্ত্রীদেরও কিনে রেখেছে। দারোগা বাবু আপনি? আমি তো সরি পঙ্কজ বাবু, অজানা সূত্রে খবরটা পেয়েও আমি আসার আগে শয়তানরা তাদের কাজ গুছিয়ে পেয়ে পালিয়ে গেছি। আমার কাছে দুঃখ প্রকাশ না করে যার বোন কিডন্যাপ হয়েছে তার কাছে দুঃখ প্রকাশ করুন, তাকে আপনি সান্ত্বনা দিন। তাহলে কার বোন কিডন্যাপ হয়েছে? আপনি? একই রনিক তুই? তাহলে কি রচনা? রচনা নয় দাদা, রচনা নয়, আমার আরেক বোন, নাম তার পাপিয়া। কি নাম বললেন আপনি? পাপিয়া? পাপিয়া সে তো আমার বোন, তাকে আপনি চিনলেন কি করে? কি করে চিনেছে সেটা পরে জানলে হবে। তার আগে বলুন, এই কিডন্যাপের পিছনে কাজ হাত থাকতে বলে আপনার সন্দেহ? বিধান শর্মা, আপনার সন্দেহের কারণ? কারণ ওই কারখানাতে আমার দাদা শ্রমিক নেতা আজ প্রায় 3 মাস ধরে এক মৃত্যু কেন্দ্র করে 3 মাস ধরে কারখানায় ধর্মঘট চলছে। আর আমার দাদার মন গোলামের জন্য বিধান বাবু আরো বড় বেশি হুমকি দিয়েছিলেন। আমার নির্দেশে আমার হয়তো ওই ধারণাতে এই ঘটনা। আপনার কথা আমার মনে থাকবে পঙ্কজ বাবু, আপনার যে কুলুতো বটে, আমি অন্য দিক দিয়েও কোনো ত্রুটি রাখবো না। আমরা আমাদের একমাত্র বোনকে খুঁজে পাবো তো দারোগা বাবু?
ও ছাড়া যে আমাদের আর কেউ নেই। আপনি আপনি আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারেন পঙ্কজ বাবু। আপনার পরকে ওরা যেখানে লুকিয়ে রাখুক না কেন, আমি ওকে খুঁজে বার করবই করব। তাহলে তাহলে আমি এখন কি করবো দারোগা বাবু? আমি কোন মুখে বাড়ি গিয়ে দাদাকে এই সংবাদ জানাবো? আমার দাদা যে বোন ছাড়া আর কিছুই জানে না। এই সংবাদ শুনলে দাদা হয়তো আমার পাগল হয়ে যাবে দারোগা বাবু, পাগল হয়ে যাবে। তবু তাকে সান্ত্বনা দিয়ে রাখতে হবে, কারণ বিপদের সময় মাথায় স্থির রাখতে না পারলে আমার মাথাটা ঘুরছে। পঙ্কজ বাবু, আপনি আপনি রনিতকে নিয়ে হাসপাতালে যান, আমি যথাসময়ে আপনাকে থানায় ডেকে পাঠাবো। বেশ, আপনার নির্দেশ অনুসারে আমি এখন আমার বোনের সব দায়িত্ব আপনার উপর দিয়ে গেলাম। আপনি আপনি একটা আদর্শবাদী পুলিশ অফিসার, তাই আমার বোন নয়, আপনি নিজের বোন বলে এই হতভাগ্য দাদাদের বুকে ফিরিয়ে দিন দাদা বাবু, এই হতভাগ্য দাদাদের বুকে ফিরিয়ে দিন। বাবু চলুন। রকি, এ রকি নিশ্চয় বিকান্তের শর্মার পোতা গুন্ডা, নইলে তার এত বড় সাহস হয় কি করে প্রকাশ্য দিনের আলোয় মেয়েদের কিডন্যাপ করে? রকি, তুমি চাই হও না কেন, এই স্বাধীন দপ্তর হাতে তোমাকে ধরা পড়তেই হবে। তোমার আমার হাত থেকে তোমার নিস্তার নেই। এসে চালাকি করার চেষ্টা করলে আমি কিন্তু গুলি চালাতে বাধ্য হব। But who are you? I am SDPO Central. No, never. It is impossible. একই রচনা, তুই এখানে? আমি তোমার খোঁজ করতে থানায় গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি তুমি নেই। অমনি তোমার একসাথে পুলিশের পোশাক পরে আমি তোমার খোঁজ করতে বেরিয়ে পড়লাম। কিন্তু কেন, কি আমার দরকার ছিল যে তোকে পোশাক পরে এখানে আসতে হতো? তোমার কাছে আমি একটা ডায়েরি লিখতে এসেছি। ডায়েরি? হ্যাঁ হ্যাঁ, ডায়েরি। মানে একজন আমার চরম সর্বনাশ করেছে, তাই তার নামে আমি একটা। কিন্তু কিন্তু কার এত বড় সাহস যে তোর সর্বনাশ করে? কি নামটা? সে হচ্ছে এই চন্দনপুর থানা নরসিংদী, নামটা। থাক 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 রচনা, এটা আর কি করে সময় নয়। কিছুক্ষণ আগে এখান থেকে একটা মেয়ে কিডন্যাপ হচ্ছে, আর টেনে হাত আছে আমাকে উদ্ধার করতে হবে। কিন্তু আমি কি করে উদ্ধার হবে স্বাধীন দাস? আমি যে দিনের পর দিন তোমার পথে বসে থাকি, আর তুমি বাড়িতে না গিয়ে তুমি থানায় পড়ে থাকো। আচ্ছা, আমাদের জন্য কি তোমার মনে একটু দয়া মায়া মমতা বলে কিছু নেই? না না রচনা, না, ও কথা তুই বলিস না। আসলে থানার কাজের চাপে। অজুহাত না দেখে সত্যি করে বলো তো, কেন কেন তুমি বাড়িতে যেতে চাও না? কেন তুমি দিনের পর দিন এই থানাতেই পড়ে থাকো? আমরা কি তোমার কেউ নয়? ও কথা বলিস না রচনা। তোদের সঙ্গে সম্পর্ক আমি এত সহজে ভুলে যেতে পারি? আসলে সেদিন বাবার কথার উত্তরগুলো তুমি মেনে নিতে পারো নি, এই তো। কিন্তু এই তো বাবার দোষ কোথায়? বাবা যা সত্যি তাই বলেছে। তোমাকে রাস্তা থেকে কুড়ি নিয়ে এসে মানুষ করেছে। ওসব কথা থাক রচনা, কোথায় কোথায় অনেক দেরি হয়ে গেল। আমি এখন তাহলে আমার প্রশ্নের উত্তর? আমার কাছে নেই। তোমার প্রতি আমার প্রেম প্রীতি ভালোবাসা। ওগুলো দিয়ে তুই অন্য কাউকে সুখের সংসার কর। তোর জন্য, তোর সুখের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রচনা। না না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। অসুখ তাই তাই আমরা যেমন সম্পর্কে আছি সেই সম্পর্কে চিরজীবন থাকতে চাই। তাই তোর কাছে আমার একটাই অনুরোধ রচনা, তুই তুই যেন এবার ভুল বুঝিস না রচনা। ও, তুমি পুলিশ অফিসার হয়েছে বলে তোমার মনে এত অহংকার, তাই না? কিন্তু আমি তোমাকে ছাড়বো না মিস্টার পুলিশ অফিসার। একদিন না একদিন আমার বাহুর ধরে তোমাকে ধরা দিতেই হবে, আর তার জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত। পুলিশ অফিসার, ওকে answer my question. What is true? What is lie? What is sin? আমি Yes, তুমি বলবে পুলিশ কি, পুলিশ কেন, পুলিশ নামক বস্তুটাই সমাজে কোন কাজে লাগে? পুলিশ দেশের আইন শৃঙ্খলাকে রক্ষা করে। আর দেশে আইন শৃঙ্খলা থাকলে তুমি তো তার রক্ষক। কিন্তু একবারও কি চিন্তা করে দেখবে তুমি স্যার, এদেশে আইন বলে কিছু আছে কি না? কি বলতে চাচ্ছেন আপনি? আদর্শ নয় নীতি এদেশের মাটিতে বেঁচে থাকতে পারে না।
তাই তো তারা অনেকদিন আগে মারা গেছে। বেঁচে আছে তাদের বেঁচে আছে শুধু পাপ আর পাড়া, আর তাদের কালো হাত করে সুন্দর পৃথিবীটাকে চালাচ্ছে। আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। পারবে না, কারণ আমি ঠিক আগেকার মতো আর বোঝাতেও পারি না, কারণ আমি এখন একটা বদ্ধ পাগল। আপনি পাগল হতে যাবেন কেন? আপনি তো ও হারিয়ে আজ আমি একটা সর্বহারা নায়ক। একদিন আমার সব ছিল, কিন্তু আজ আর কেউ নেই, কিচ্ছু নেই। কারা আপনার স্ত্রী পুত্র বুঝি? হ্যাঁ কি জানি হয়তো হবে। আমার না কিচ্ছু মনে নেই। এই তুমি দাঁড়াও, আমি না এখন ওই ভগবানকে ফটো করে জেনে নিই তারা কারা। হ্যাঁ হ্যালো মিস্টার ভগবান, হ্যাঁ আমি একটা অনুবাদ বলছি। হ্যাঁ yes sir, yes ওকে না না, ভদ্রলোক একেবারে বদ্ধ পাগল হয়ে গেছে। মানুষের জীবনে অনেক কিছু হারানোর বিনিময়ে মানুষ বুঝে এমনি পাগল হয়ে যায়। কিন্তু আমি জানি না স্বাধীনকে হারিয়ে আমাকে একদিন এমনি পাগল হতে হবে কিনা। পাগল হবে স্বাধীন আমরা তো সবাই পরাধীন, তাহলেও স্বাধীন বলে গেলে কেন? স্বাধীন তোমার বা আমার কে? কেউ নয় কেউ না কেউ তো হতে পারে। স্বাধীন তুমি দাঁড়াও, স্ট্যান্ড আপ